নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সুপ্রিম কোর্টে ছিল এসআইআর সংক্রান্ত মামলা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত আপনারা জানেন যে 60 লক্ষ মানুষের ভোটার লিস্টে নাম এখনো পর্যন্ত ঝুলে রয়েছে এবং সেই পরিস্থিতিতে ভোট হবে কিনা সেটা নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল তারা কিন্তু রাস্তায় নেমেছিল, আমরা দেখতে পেয়েছিলাম। এবং সেখান থেকে এই মুহূর্তে আপনারা জানেন যে আজকে যে মামলাটা ছিল সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য এবং সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ভৎসনার মুখোমুখি হতে হয়েছে সুপ্রিম কোর্টের সামনে। তার কারণ প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির বেঞ্চ এই মুহূর্তে তুলোধনা করেছে বললেও কম বলা হয়। তার কারণ একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের উপর যে কোনো মতেই ভরসা করতে আর পারছে না সিজিআই সূর্যকান্ত, সেটা কিন্তু আরো একবার স্পষ্ট। এবং অবশ্যই মানেকা গুরুস্বামীর খুব গুরুত্বপূর্ণ কিছু সওয়াল আজকে উঠে এসেছে এবং সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কবে বেরোবে সেই দিকে কিন্তু সুপ্রিম কোর্ট একটা বড় সড় নির্দেশ দিয়েছে। অলরেডি 10,16,000 মানুষের নাম তাদের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এই যে 60 লক্ষ মানুষের নাম ঝুলেছিল তার মধ্যে 10 লক্ষ মানুষের নাম নিষ্পত্তি হয়ে গিয়েছে। জুডিশিয়াল অফিসাররা সেই নিষ্পত্তি করে ফেলেছেন তেমন জানানো হয়েছিল হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে সুপ্রিম কোর্টকে। এবং সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন আমরা আপনাদের সামনে সেগুলো তুলে ধরবো একদম কোট আনকোট। এবং অবশ্যই তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কোনো ধরনের কোনো ভয় পাওয়ার জায়গা নেই। এই মুহূর্তে যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে ছেড়ে ভোট হবে না, তেমনই একটা প্রেক্ষিত কিন্তু তৈরি হয়েছে। আপনাদের জানাই 10 লক্ষের কাছাকাছি মানুষের নাম নিষ্পত্তি হয়েছে এবং তাদের তালিকা দিয়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে তেমন আবেদন জানান মানিকা গুরুস্বামী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। এবং সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার উত্তর ছিল যে এই বিষয়টা আমাকে অলরেডি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন এবং সিজিআই বলছেন যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট সেই দিনই বের করতে হবে যেদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেবেন। অর্থাৎ তিনি একজন জুডিশিয়াল অফিসার এবং সুপারভাইজ করছেন পুরো বিষয়টাকে এবং তিনি যখন বলবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে এই মুহূর্তে আপনারা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বের করুন, অর্থাৎ 28শে ফেব্রুয়ারির পরবর্তীতে এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোয়নি, তো সেখানে যাদের যাদের নাম ছিল না তাদের বিষয়টা নিয়ে এখন কাটাছেড়া চলছে। এবং সেই 60 লক্ষ মানুষের মধ্যে 10 লক্ষের অলরেডি কিন্তু হয়ে গিয়েছে নিষ্পত্তি এবং তাদের নাম বেরোনো এই মুহূর্তে সেটাই কিন্তু একদম সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার উপর নির্ভর করছে। এটা কবে বেরোবে তিনি যবে নির্দেশ দেবেন সুপ্রিম কোর্ট তেমন জানাচ্ছে। এর পরবর্তী যে কথাটা একদম সরাসরি ভৎসনা করেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে প্রধান বিচারপতি। কোন বাক্যের মাধ্যমে আমরা বুঝতে পারি? প্রধান বিচারপতি এক পক্ষে বলে ওঠেন উই আর নট all happy with your work। প্রধান বিচারপতি বলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন তাকে, এবং অবশ্যই তিনি সঙ্গে সঙ্গে এই কথাটাও বলে দেন যে আপনি কোনোভাবেই এই মুহূর্তে নির্দেশ ফলানোর চেষ্টা করবেন না। যা নির্দেশ দেবে এই মুহূর্তে জুডিশিয়াল অফিসাররা দেবে। জুডিশিয়াল অফিসারদের ওপরে আপনারা কোনো মতেই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে কোনো ধরনের কোনো চাপিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন না। এর পরবর্তীতে প্রধান বিচারপতি বলছেন নাম বাদ গেলে ইমিডিয়েটলি ভোটার সেটা অ্যাপিল করতে পারবেন এবং অ্যাপিলটা কবে পর্যন্ত করতে পারবেন? ভোটের আগের দিন পর্যন্ত। ভোটার তালিকা কিংবা ভোটের ডেট ঘোষণা হয়ে গেল তারপরে আর অ্যাপিল করা যাবে না এরকম বিষয়টা নয়। ভোটের আগের দিন পর্যন্ত ভোটার যদি মনে করে যে তার নাম বাদ গিয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট গুলো সেখানেও তার নাম নেই, তাহলে তিনি অ্যাপিল করতে পারবেন। তো কার কাছে অ্যাপিল করবেন সেই সম্বন্ধে সুপ্রিম কোর্ট বড় সড়ো একটা মন্তব্য করেছে যে কোনো মতেই একজন ভোটার যদি ভাবে যে আমার নাম এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তালিকায় নেই তাহলে আমি কার কাছে অ্যাপিলটা করব? তিনি কি কোর্টে আবার গিয়ে অ্যাপিল করবেন? তেমন বিষয়টা নয়, ওটা অনেক লেন্দি একটা প্রসেস হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে প্রধান বিচারপতি এই মুহূর্তে নির্দেশ দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটা ট্রাইব্যুনাল তৈরি করুক এবং সেখানে পাশের রাজ্য থেকে দরকার হলে অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার, অবসরপ্রাপ্ত জাজ তাকে নিয়ে আসা হবে এবং তার আন্ডারে থাকবেন দুজন সিনিয়র জাজ, দুজন কর্মরত সিনিয়র
সিনিয়র জাজ থাকবেন এবং মাথায় থাকবেন কোনো না কোনো অবসরপ্রাপ্ত জাজ, এবং তার যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে গিয়ে যদি কোনো ভোটার ভাবেন যে তিনি অ্যাপিল করবেন, আবার তার নাম আদপে থাকার কথা ছিল কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট থেকেও বাদ দিয়ে দিয়েছে তার নাম, সেই ক্ষেত্রে তিনি এই ট্রাইব্যুনালের কাছে কিন্তু অ্যাপিল করতে পারবেন। এবং তিনি বলছেন যে এই যে জুডিশিয়াল অফিসাররা নিজের মতন কাজ করছে, এর মধ্যে কোনো মতেই আপনারা ঢুকবেন না, কারণ আপনারা জানেন না পরিস্থিতি কি, আমরা জানি। কোর্ট অ্যান্ড কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন আপনারা জানেন না পরিস্থিতি কি, অর্থাৎ ইলেকশন কমিশনকে এর থেকে আর কোন তীব্র ভাষায় নিন্দা করবেন। ইলেকশন কমিশনের দ্বারা কন্ডাক্টেড হচ্ছে সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়াটা, কিন্তু সেখানে সুপ্রিম কোর্টকে বলতে হচ্ছে যে আপনারা জানেন না পরিস্থিতি কি, আমরা জানি। এবং তার পরবর্তীতে তিনি বলেন গুরুত্বপূর্ণ বিষয় যে ইট ইজ আ ভ্যালুয়েবল রাইট অফ দ্য কনস্টিটিউশন, সাধারণ মানুষ যে অ্যাপ্লাই করতে পারবে তার নাম ভোটার তালিকায় তোলার জন্য, এটা একটা ভ্যালুয়েবল রাইট অফ দ্য কনস্টিটিউশন এন্ড উই শুড রেসপেক্ট দিস ভ্যালুয়েবল রাইট। এটা বলছেন জাস্টিস বাগচি, অর্থাৎ জয়মাল্য বাগচি এই কথা বলেন। এবং আপনাদের জানাই যে জুডিশিয়াল অফিসারদেরকে কতটা গুরুত্ব দিচ্ছে সুপ্রিম কোর্ট, সেই সম্বন্ধে যদি একটা মন্তব্য এসে থাকে, তাহলে আজকে যে মন্তব্যটা এসেছে, জুডিশিয়াল অফিসাররা যদি মনে করেন কেউ বৈধ ভোটার, তিনি ভোট দিতে পারবেন। এবং একই সঙ্গে বলেছেন যে জুডিশিয়াল অফিসাররা যদি সিদ্ধান্ত নেন যে কোনো ভোটার বৈধ নয়, তাহলে তিনি কিন্তু আর ভোট দিতে পারবেন না। এতটা গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, অর্থাৎ বিএলও বা ইআরও তাদের হাতে কোনো একদম ক্ষমতা সেটা আর থাকছে না, মাইক্রো অবজারভার তাদের হাতে কোনো ক্ষমতা থাকছে না। এবং অবশ্যই উই আর নট এট অল হ্যাপি উইথ ইউর ওয়ার্ক, এই ধরনের মন্তব্য করছেন সিজিআই সূর্যকান্ত, সেই জায়গাটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়ে থাকে। এবং অবশ্যই জুডিশিয়াল অফিসারদের ওপর এই মুহূর্তে বড় সড় দায়িত্ব, জুডিশিয়াল অফিসাররাই যদি নাম রাখতে চায় কারোর, তাহলে নাম তার থাকবে। যদি কারোর নাম মনে হয় যে না আদপে তিনি বৈধ ভোটার নন, তাহলে তার নাম বাদ গেলে কিন্তু তিনি আর অ্যাপিল করতে পারবেন না। জুডিশিয়াল অফিসাররা যদি সিদ্ধান্ত নেয় তাহলে তিনি আর অ্যাপিল করতে পারবেন না। অর্থাৎ ট্রাইব্যুনালের মাধ্যমে একবার যদি কারোর নাম অবৈধ হিসেবে বাদ চলে যায়, তার কিন্তু অবশ্যই ভোট দিতে পরবর্তী সময় সমস্যা হবে। এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে আপনাদেরকে আরো জানাই যে যদি কেউ জুডিশিয়াল অফিসারদের কাজ নিয়ে প্রশ্ন তোলে এবং ভিত্তিহীন প্রশ্ন তুলে অ্যাপিল করে সুপ্রিম কোর্টে যে একদম সরাসরি এই যে জুডিশিয়াল অফিসার কাজ করছেন এটা সঠিকভাবে করছেন না, এই ধরনের প্রশ্ন যদি কেউ তোলে এবং সেই ভিত্তিতে অ্যাপিল করে, তাহলে সেই প্রশ্ন যদি ভিত্তিহীন দেখা যায়, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট যদি তেমন দেখতে পায়, তাহলে দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে, একদম দৃষ্টান্তমূলক জরিমানা করা হবে পিটিশনারের বিরুদ্ধে। সেটা ভোটার হতে পারে, সেটা যে কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে, সে যদি জুডিশিয়াল অফিসারদের কাজের ওপর প্রশ্ন তোলে এবং সেই প্রশ্ন যদি ভিত্তিহীন প্রশ্ন হিসেবে দেখতে পায় সুপ্রিম কোর্ট, তাহলে তার বিরুদ্ধে কিন্তু দৃষ্টান্তমূলক জরিমানা পর্যন্ত করবে সুপ্রিম কোর্ট। তেমন একটা সরাসরি বক্তব্য দিয়ে দিল। এবং অবশ্যই এই মুহূর্তে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কবে বেরোবে সেটা শেষ পর্যন্ত ঠিক করবে কিন্তু প্রধান বিচারপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, এবং তিনি বলে দেওয়ার পরে আর ডিলে করতে পারবে না ইলেকশন কমিশন, তেমনই কিন্তু জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। মানিকা গুরুস্বামী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ ছিলেন এবং এই মামলা আরো গুরুতর হয়ে উঠলো, তার কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কলকাতায় রয়েছেন এবং আজকেই একটা বড় সড় মিটিং করছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ যিনি রয়েছেন এই মুহূর্তে, চিফ কমিশনার জ্ঞানেশ কুমার, এবং তার সামগ্রিক টিমকে নিয়ে তিনি যখন মিটিং এ বসছেন, ঠিক তার আগের কিছু মুহূর্তে ইলেকশন কমিশনের ওপর ভরসা সম্পূর্ণ যে হারিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা তারা কোথাও গিয়ে প্রমাণ করে দিল। এবং একদমই যে তাদেরকে কোনো ধরনের কোনো ক্ষমতা আর দেওয়া হবে না, মাইক্রো অবজারভার থেকে ইয়ারও কারোর হাতেই যে কোনো ক্ষমতা থাকছে না, জুডিশিয়াল অফিসার তাদের হাতে সম্পূর্ণ ক্ষমতাটা হস্তান্তরিত হয়ে গিয়েছে এই এসআইআর সংক্রান্ত বিষয়, সেটা কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু আজকে বুঝিয়ে দিল। সমস্তটা রাখলাম ব্যাখ্যা করে আপনাদের সামনে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। 60 লক্ষ মানুষের নাম নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট কিন্তু হবে না, তেমনই এখনো পর্যন্ত ধরা যায়, এমনই কিন্তু মনে করছেন সংশ্লিষ্ট মহল। আপনারা কি মনে করেন সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।